চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন্ন ছাত্র সংসদ নির্বাচন যখন আলোচনায় সামনে এসেছে কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে সিট নিয়ে অনিয়মের অভিযোগ। নির্বাচনী ইস্তেহারে অনেক প্রার্থী বলছেন নির্বাচিত হলে হলে আবাসন সংকট নিরসনে কাজ করবেন, কিন্তু তাদেরই কেউ কেউ হলে অবস্থান করছেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে। গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু আমাদের যে মেধার বৈষম্য সেটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের অভ্যুত্থানটা হয়েছে। অভ্যুত্থানের পরবর্তী দেশেও যদি আমরা হলের মধ্যে সিট বাণিজ্য কিংবা দলীয় লেজুর ভিত্তিক যে একটা প্রভাব, সেই প্রভাবের ভিত্তিতে যদি সিট বন্টন করা হয়, তাহলে কিন্তু অবশ্যই এখানে মেধাকে অবমূল্যায়ন করা হয়। আমি কখনো এটার পক্ষপাতী না। ফলে প্রশাসন কর্তৃক যে মেধার ভিত্তিতে সিট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, মেধার ভিত্তিতে দেওয়া, প্রশাসন লিগ্যাল যে ওয়েতে আছে সেভাবে সিটটা বন্টন হোক। গণ অভ্যুত্থানে আহতদের কয়েকটা সিট দিয়েছিল প্রশাসন। এই সুযোগে আন্দোলনে আহত মশিউরের নামে সিট নিয়ে নিজে ব্যবহার করছেন বাকছাসের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহফুজুর রহমান। তিনি চাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে ভিপি প্রার্থী হয়েছেন। একটা সিট ছিল যেটা হলো যে ছোট ভাই 20-21 মশিউর রহমান, সেখানে ক্যাম্পাসে তখন ছিল না, সে 5 আগস্ট আহত হওয়ার কারণে তার সিটটা আমার নামে নেওয়া হয়। আর সেই ওই সিটে আজ অবধি সেই থাকে, আমার আসলে ওই সিটে থাকা হয় নাই কখনো। আমি জাস্ট নির্বাচনের কারণে এখন ক্যাম্পাসে অবস্থান করতেছি, এর আগে আমি ক্যাম্পাসেও ছিলাম না। সোহরাওয়ার্দী হলের দুই ভিপি প্রার্থী নিয়ামতুল্লাহ ওরফে আবরার ফারাবী ও জামাদিউল আওয়াল সুজাতের বিরুদ্ধেও অবৈধ সিটে হলে থাকার অভিযোগ উঠেছে। ইসলামী ছাত্র শিবিরের সোহরাওয়ার্দী হলের সভাপতি নিয়ামতুল্লাহ ওরফে আবরার ফারাবী নির্বাচনী ইস্তেহারে তিনি জানিয়েছেন নির্বাচিত হলে হলে আবাসন সংকট নিরসনে কাজ করবেন। সোহরাওয়ার্দী হলে সর্বনিম্ন 3.29 সিজিপিএ অর্জনকারীরাই সিট পাওয়ার সুযোগ পান। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অভিযোগ উঠেছে নিয়ামতুল্লাহর স্নাতকের ফলাফল সিজিপিএ 2.65। আসন পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন নিয়ামতুল্লাহ। সিজি কম ঠিক আছে, কিন্তু আমার যে অন্যান্য যে অ্যাক্টিভিটিস আছে সেটার উপর ভিত্তি করে মূলত আমাকে সিটটা দেওয়া হয়েছে। এবং আমার ফিনান্সিয়াল অবস্থাটা এখানে বলা হয়েছে দূরত্ব, ফিনান্সিয়াল অবস্থা এবং বিভিন্ন কার্যক্রম অ্যাক্টিভিটিস ছাত্র কল্যাণমূলক, সেগুলোর উপর বিবেচনা করে দেওয়া হয়। অনুমোদন নিয়ে ডাবলিং সিটে থাকার অভিযোগ জামাদিউল আওয়াল সুজাতের বিরুদ্ধেও। সুজাত যার সিটে ডাবলিং সুবিধায় আছেন, সেই শামীম আহমেদকে 8 থেকে 9 মাস আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার কারণে পুলিশে সোপর্দ করা হয়, কিন্তু তার সিটে এখন জামাদিউল আওয়াল সুজাত। ওই ডাবলিং এ আমি যেটা আছে এটা তো আসলে অবৈধ না, ফলে তো সিটে মানে ডাবলিং টাকার অনুমতি আছে কিংবা ওনাকে বের করে দিচ্ছে, ওটা আসলে উদ্দেশ্য একটা মত করা হয়েছে। কথা হচ্ছে ওনার নামে সিটটা এখন লিগেল, সিট ওনার নামে আছে, উনি পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে উনি বাড়িতে আছে আর কি। কর্তৃপক্ষ বলছে বিশেষ বিবেচনায় কোনো শিক্ষার্থীকে একক আসন দেওয়া হয় না, তবে অনুমতি সাপেক্ষে দ্বৈত সিটে থাকা যায়। এ বিষয়ে মুঠোফোনে সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট জানান উল্লেখিত শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে সিট পাননি। নিয়ামতুল্লাহ ওকে প্রভোস্টের যে একটা কনসিডারেশন করার সুযোগ থাকে, ওখান থেকে ওকে একটা সিট দেওয়া হয়েছে। তো ফলে তো ও যখন একটু রিকোয়েস্ট করছে, তখন আমি রিকোয়েস্টটা রক্ষা করছি আর কি। তো এইটা ওই মেরিট লিস্ট যেটা এই আইসিটি থেকে যেটা করা হয়েছিল ওটা না, ওর বাইরে ওকে একটা সিট দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় 30,000 শিক্ষার্থী রয়েছেন, তবে হলে থাকার সুযোগ পেয়েছেন মাত্র 8,000। বাসা ও কটেজে থাকেন প্রায় 6,000 শিক্ষার্থী। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন সাধারণ শিক্ষার্থীরা আবাসন সংকটে ভুগছেন, তাহলে কিছু ছাত্রনেতা কিভাবে সিট না পেলেও আবাসিক শিক্ষার্থীর মর্যাদা পেলেন। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।